আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ফোন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনার ফোনটি 16 ডিসেম্বর আগে রেজিস্ট্রেশন না করলে আপনার ফোনটি, হাতে থাকা ফোনটি বন্ধ হয়ে যাবে। সো আমি কথা বেশি বাড়াতে চাইছি না। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা শীঘ্রই ফোনটি রেজিস্ট্রেশন করে নিন। নিবন্ধন করিলে সরকার আর বন্ধ করতে পারবে না। আপনার ফোনটি যদি অবৈধ হয়ে থাকে, যেমন ইন্ডিয়ার হতে পারে, বিদেশের হতে পারে, যে কোনো প্রান্তের হতে পারে, ঠিক আছে, আপনি কথা ছাড়াই, আপনি আইএমই নাম্বার দেখা ছাড়াই আগে আপনি রেজিস্ট্রেশন করে নিন। ফোনে সিম্পল কিছু টাকা থাকা লাগবে, 2 থেকে 3 টাকা। এই 2 থেকে 3 টাকা থাকলে আপনার ফোনটি নিবন্ধন করতে পারবেন। সো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কীভাবে নিবন্ধন করতে হবে সেই প্রসেসিংটা আমি ফোনের মাধ্যমে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, প্রথমে আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে গিয়ে আমাদের যে প্রথমে আইএমই নাম্বারটি দরকার, সেই আইএমই নাম্বারটা আমরা খুঁজে বের করব। সো আইএমই নাম্বার খুঁজে বের করার জন্য আমরা *#06# ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আইএমই নাম্বার চলে এসেছে। আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন আইএমই নাম্বার এবং লাস্টে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার। সো আমরা প্রথমে আইএমই নাম্বার সিম স্লট 1, আমরা এই 15 ডিজিটের যে আইএমই নাম্বারটি আছে সেটি আমরা কপি করে নেব। আমরা কপি করে অথবা একটি নোটপ্যাডে লিখে রাখবো। তারপর আমাদের কপি করার পর আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের মেসেজ অপশনে। মেসেজ অপশনে আসার পর আমরা এই যে *চ্যাট এই নিউ মেসেজে গিয়ে প্রথমে আমরা যে সিম দিয়ে পাঠাবো সেই সিমটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমি 2 নম্বর সিমটি সিলেক্ট করলাম। 2 নম্বর সিমটি সিলেক্ট করার পর আমরা যে 1616002 নাম্বারটি আমরা প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে টেক্সট অপশনে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো যেটা কপি করেছি। প্রথমে আমরা দিব KYD দিয়ে আমরা একটি স্পেস দেবো। স্পেস বলতে এই যে এইটাকে স্পেস বলা হয়। এই যে স্পেস দিয়ে আমরা 15 ডিজিটের নাম্বারটা আমি কপি করে রেখেছিলাম। 15 ডিজিটের নাম্বারটা আপনারা এভাবে সুন্দর করে পেস্ট করে দেবেন এবং হচ্ছে KYD বড় হাতে লিখে আমরা সেন্ড করে দেবো। সেন্ড করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে হচ্ছে ফোন নিবন্ধনের যে কার্যক্রম, সে ফিরতি SMS এর মাধ্যমে আমরা রেজাল্টটি পেয়ে যাব যে আমাদের হচ্ছে ফোনটি নিবন্ধন হলো না হলো না। তো আমরা একটু ওয়েট করি। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি হচ্ছে আমার আইএমই নাম্বারটি প্রেস করেছি এবং এখানে ফিরতি SMS ওরা 2বার পাঠাচ্ছে। আমি 2বার প্রেস করেছি, 2বারই পাঠাচ্ছে। যে কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে সেবাটি দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সো কারিগরি ওদের সমস্যার জন্য ওরা এই মুহূর্তে আমার ফোনটি নিবন্ধন করতে পারছে না, ওদের সার্ভারের প্রবলেম। সো এভাবেই হচ্ছে নিবন্ধন হয়ে যাবে। ফিরতি SMS জানাবে যে কনগ্রাচুলেশন, আপনার ফোনটি ভ্যালিড, মানে হচ্ছে আপনার ফোনটি নিবন্ধন হয়ে গেছে। এভাবে আপনাকে বাংলাতে জানিয়ে দেবে যে আপনার ফোনটি নিবন্ধন হয়েছে। সো আজকের ছিল এই পর্যন্ত ভিডিও। আজকে রাতে হয়তো নিবন্ধন বাড়ার জন্য আরও সময় বাড়াবে। সো আপনারা যারা এই মুহূর্তে যেভাবে যেখান থেকে দেখছেন ভিডিওটি, তাড়াতাড়ি আপনারা ফোনটি নিবন্ধন করে নেবেন, না তো আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে। হয়তো টাইম বাড়ালে হয়তো ভালোই হলো, না হলে তাড়াতাড়ি আপনারা ফোনটি নিবন্ধন করে ফেলুন। সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সঙ্গে, তারা যেন এই ফোনটি দেখে দেখে নিবন্ধন করতে পারে। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।